টেক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেড আই টুল। ওকে, রেড আই টুলের কাজটা সম্পর্কে আমি আগে আপনাদেরকে ক্লিয়ার করি। কোন কারো চোখ যদি রেড কালারের থাকে, সেটাকে জাস্ট আপনি আইটাকে ম্যাচ করে ফেলানো, মানে রেডটা কখনোই তো মানুষের চোখ রেড কালারের হয় না, এটা কি সত্য? আচ্ছা, এটা আমি প্রমাণ করার জন্য জাস্ট আমি গুগলে যাব। প্রথমে আমি ব্রাউজার ওপেন করছি যে মানুষের চোখ আসলে রেড হয় কিনা। তো এই জন্য আমি জাস্ট রেড আই লিখে যদি সার্চ করি, রেড আই এন্ড ইমেজ, অসংখ্য অসংখ্য মানুষের চোখ আসলে রেড হয়ে থাকে। তো এই জন্যই আসলে ফটোশপে একটা এখানে অপশন করেছে, একটা টুলই দিয়েছে যে রেড আই টুল। এখানে চাইলে যে আপনি কোন একটি মানে চোখ রেড কালার, জাস্ট এটাকে আপনি ব্ল্যাক করে ফেলতে পারবেন খুব ইজিলি একটা ক্লিকের মাধ্যমে। তো এই জন্য আসলে এখানে আমার নিয়ে আসা, গুগলে নিয়ে আসা যে সত্যি সত্যি আসলে রেড আই থাকে কিনা। ওকে, আমি প্রথমে একটি জাস্ট এখান থেকে ইমেজ নিব। তো আমি জাস্ট এই ভিউ ইমেজ থেকে আমি একটি কপি করব, কপি ইমেজ, এবং আমি ফটোশপে এখান থেকে পেস্ট করে দিব। আমি এটি পেস্ট করে দেব। এখন আমাদের কাজ হচ্ছে যে এই রেড আইটাকে আমাদেরকে ব্ল্যাক করে দেয়া। এটি কাজ করবে আমাদের যে টুলটি রয়েছে রেড আই টুল, এটির কাজ হচ্ছে এটি করা। জাস্ট কিচ্ছু না, একটা ক্লিকের কাজ। আপনাকে একটা ক্লিকের কাজ করে দিবে জাস্ট রেড আই টুল। অপশন বারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি দুইটা কাজ রয়েছে, যে একটা হচ্ছে প্রোফাইল সাইজ আর একটা হচ্ছে ডার্কেন অ্যামাউন্ট। প্রোফাইল সাইজের কাজটা কি এবং ডার্কেন অ্যামাউন্টের কাজটা কি আমি দেখাচ্ছি। আমি যদি প্রোফাইল সাইজটা যদি 0 করে দিই, ডার্কেনটা যদি একদম 0 করে দিই, ডার্কেন অ্যামাউন্ট 1 করে দেওয়া যায়। এখানে 0 করে দিতে পারবেন না, সর্বনিম্ন এখানে 1 করে দিতে পারবেন। এবং এখানে যদি একটা ক্লিক করি, দেখেন আমার কি হইলো। আচ্ছা, খুব সিম্পল একটা জিনিস আসলে, যে একটা ক্লিক করলাম, জাস্ট এখানে মানে রেড কালারের যে আইটা ছিল এটা একদম ব্ল্যাক হয়ে গেল। এটার সাথে ম্যাচ করে ফেললো। এবং আমি জাস্ট কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করলাম। আমরা এটা যদি প্রোফাইল সাইজ যদি 100% করে দিই এবং ডার্কেন অ্যামাউন্টটা যদি এখানে 100% করে দিই, জাস্ট ক্লিক করি, আমরা দেখতে পাবো যে দুইটির মধ্যে অনেকটা এখানে পার্থক্য রয়েছে। কারণ হচ্ছে ডার্কেন অ্যামাউন্ট যখন আপনি যখন 100% করে দিবেন, তখন এখানে অনেকটা এখানে ডার্ক হয়ে যাবে। এবং পুপিল সাইজটা হচ্ছে এটা, যে আমি একটা করে যদি দেখাই, এখানে ডার্কেন অ্যামাউন্ট যদি আমি এখানে 50% করে দিই এবং পুপিল সাইজটা যদি 1% করে দিই, জাস্ট ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে এখানে অল্প জায়গায় মিলে পাশের জায়গাটা হচ্ছে অন্যরকম একটা কালার এখানে চলে আসবে। ব্যাক করি এবং 100% করে দিই, জাস্ট ক্লিক করি। এবার দেখবেন যে কালারটা একটু সরে গেছে এবং অন্যরকম একটা শেপ চলে আসবে চতুর্পাশে ধরে। এটা হচ্ছে আপনার জাস্ট হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু সাইজ নিয়ে আপনি এই রেড আইটা মানে ব্ল্যাক করছেন, এটার উপর ডিপেন্ড করে জাস্ট আপনার প্রোফাইল সাইজ এন্ড ডার্কেন অ্যামাউন্ট এখানে আপনার বসিয়ে দিবেন আপনারা। এটা কিচ্ছু না, জাস্ট আমি যেটা দেখালাম যে আপনি এখান থেকে টুলবার যাবেন, টুলবার থেকে জাস্ট আপনি রেড আই টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট যেটুকু রেড আই জাস্ট ক্লিক করেন একটা। ওকে, দেখেন বোঝা যাচ্ছে যে এটা আগে রেড ছিল, কখনই বোঝা যাচ্ছে না। আমি যদি দেখানোর জন্য আরো একটা যদি ইমেজ এখানে নিয়ে আসি, জাস্ট এই ইমেজটা যদি আমি নিয়ে আসি, ইমেজ কপি এন্ড এখানে গিয়ে যদি পেস্ট করে দিই, লক করে দিই। ওকে, তো এখানে দেখেন জাস্ট একটা ক্লিক আর কিচ্ছু না। ওকে, হয়ে গিয়েছে। আরো যদি আমি একটা ইমেজ এখানে দেখাই, এটা বড় দেখা যাচ্ছে, জাস্ট কপি ইমেজ এবং পেস্ট এন্ড ইট অফ। দেখেন আমি জাস্ট রেড কালারের উপর জাস্ট ক্লিক করব, এখানে কিন্তু রেড কালার আইটা হবে না। কারণ হচ্ছে যে আচ্ছা, এখানে টোটাল আইটা আসলে এখানে ব্ল্যাক না, এখানে বোঝাই এটা আসলে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমরা আই বলতে আসলে এটা বোঝাচ্ছি যে এটা আই বাইরের এই অংশটুকু। এটা যখন আপনি করতে যাবেন, দেখেন আমার এখানে দেখেন কি হচ্ছে, যে আমি যখন এখানে ক্লিক করছি তখন আমার বাইরের অংশ দিয়ে আসলে ছোট এখানে দেখেন, এখানে ক্লিক করেছে, এখানে ছোট একটা ক্লিক হয়েছে, এই ছোট জায়গায় মিলে আসলে হবে। কিন্তু এটা কিন্তু আমার ভিতরের অংশ যখন রেড হবে, তখন কিন্তু এটা আপনার রেড আই টুল দিয়ে এটা কিন্তু কাজ করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু বাইরের যে অংশটুকু রেড হয়েছে এটাতে কিন্তু এটাতে করা যাবে না। এক্ষেত্রে আপনাকে এই আইটাকে আপনি যদি বলেন যে হ্যাঁ, তাহলে আমি এটা কি দিয়ে করবো, রেড আই টুল দিয়ে যেহেতু করতে পারছি না, এটা কি দিয়ে করবো, এটা আপনাকে করতে হবে অবশ্যই আপনার সিলেকশন তৈরি করতে হবে। এটা আপনি চাইলে কুইক সিলেকশন টুল দিয়ে আপনি এটা সিলেকশন তৈরি করেন। সিলেকশন তৈরি করার পর এটা যখন আপনি অপশন গুলো দেখাবো, আজকে দেখাবো না, এই ভিতরে অপশন গুলো থেকে আপনি জাস্ট এইটার আপনি চাইলে কালারটা এখানে চেঞ্জ করতে পারবেন। জাস্ট এটা রেড আই টুলের কাজ না। রেড আই টুলের যেটা কাজ সেটা আমি দেখালাম, যে একটা ক্লিক করা মাত্রই জাস্ট আপনার রেড আইটা ব্ল্যাক হয়ে যাবে, কালারটা ম্যাচ করে ফেলবে।
এই হচ্ছে আজকের টিউটোরিয়ালে, আজকে শুধুমাত্র টিউটোরিয়ালের রেড আই টুল ছিল। আপনি খুব ইজি একটা জিনিস একটা ক্লিক করে আপনি করতে পারছেন, খুব ইজি একটা জিনিস। আজকে দেখাবো আমি ব্রাশ টুল। ব্রাশ টুলের পার্ট 1 এ সবাইকে স্বাগতম। তো শুরু করা যাক। প্রথমে চলে যাবো আমি টুলবার থেকে ব্রাশ টুল। ব্রাশ টুল অনেক বড় একটা পার্ট, এই জন্য আমি 2টা পার্ট করেছি এর মধ্যে, যে ব্রাশ টুল সম্পর্কে আমি 2টা টিউটোরিয়াল করব। তো দেখতে পাচ্ছি যে আমরা ব্রাশের আইকন চলে এসেছে, এখানে একটা অন্য একটা ব্রাশ এখানে চলে এসেছে। জাস্ট ব্রাশ তো এরকম, তাই না? আমরা জানি জাস্ট ব্রাশ হচ্ছে এরকম গোল হবে, এটা হচ্ছে ব্রাশ না, কখনো এটা ঠিক না। ব্রাশ অনেক ধরনের ব্রাশ হবে, আপনার চিন্তার বাইরে যে এত ধরনের আসলে ব্রাশ হতে পারে। অনেক 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 ধরনের ব্রাশ হবে, আমরা দেখাবো এটা নেক্সট টিউটোরিয়ালে। আজকে দেখাবো টোটাল ব্রাশ সেটিংটা, কিভাবে ব্রাশটা ইউজ করতে পারবেন। তো প্রথমে আমি ক্লিক করছি যে এটি হচ্ছে অপশন বার। অপশন বার থেকে এখানে সাইজ, এখানে হার্ডনেস, এগুলো হচ্ছে কমন ব্যাপার, এগুলো আগেও দেখিয়েছি কিভাবে আপনি সাইজ ছোট বড় করতে পারেন এবং হার্ডনেস কমাতে এবং বাড়াতে পারেন। তারপর আমি দেখাবো যে হার্ডনেস 0 রেখে জাস্ট আমি এই সাইজে যদি একটা সফটনেস এখান থেকে ক্লিক করি, এখানে সফটনেস ক্লিক করা মানে জাস্ট এটা যদি আমি অফ করে দিই তাহলে সফটনেস হয়ে যাবে। এখানে আপনি যেটাই হোক না কেন, সফটনেস বলতে এইভাবে বোঝাচ্ছে যে একটা কালার দেখেন এখানে কিরকম হচ্ছে, এবং আমি জাস্ট হার্ডনেসটা এখানে 100% করে দিচ্ছি, এখানে কেমন হচ্ছে। তো এটা আপনার ডিজাইনের খাতিরে আসলে দুটা ইউজ করতে হবে। আপনার শুধুমাত্র এখানে 100% করে দিতে হবে, 0% করে দিতে হবে এমন না, এখানে আপনি যে কোনোটা এখানে ইউজ করতে পারেন। আর আপনারা এখানে যেগুলো ব্রাশ গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফটোশপের বাই ডিফল্ট কিছু ব্রাশ রয়েছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। এবং এখানে আপনি এটা চাইলে স্ক্রল করে এটা আপনি ছোট বড় করতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো। যখন আপনি এখানে অসংখ্য যখন আপনি ব্রাশ ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন, তখন অবশ্যই এখানে আপনার সুবিধার্থে আপনি এটা বড় করে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। এবং এখানে পাশে দেখতে পাচ্ছি যে এখানে সেটিংস রয়েছে, সেটিং সম্পর্কে আমরা নেক্সট টিউটোরিয়ালে এটা আলোচনা করব। এবং এই প্রিসেটটা জাস্ট এই ট্যাবটাই আমরা যদি এই ট্যাবের মধ্যে এখানে যদি পেতে চাই, সেক্ষেত্রে শুধুমাত্র মাউসের ডান বাটনে ক্লিক করলেই এটা আপনি চলে আসবে। এটা যে কোনো জায়গায় মাউসের ডান বাটনে ক্লিক করলে এটি চলে আসবে। ওকে, তো এটি খুব সহজলভ্যভাবে পাওয়ার জন্য আমি জাস্ট আপনাদেরকে দেখালাম। এখন পাশে যেটি রয়েছে মুড সম্পর্কে আলাদা টিউটোরিয়াল হবে, এটা আমি বলেছি। লেয়ার মুড সম্পর্কে যখন লেয়ার মুড সম্পর্কে আলাদা যখন টিউটোরিয়াল হবে, তখন আপনি মুডের বস হবেন, ঠিক আছে? মুড সম্পর্কে তখন কোনো আলোচনা করতে হবে না, আপনারা অনেক ভালো বুঝতে পারবেন। তো এই জন্য এখন মুড সম্পর্কে আলোচনা করছি না, জাস্ট এটার এখন আমি জাস্ট এটার কালারটা একটু চেঞ্জ করে দিব, হোয়াইট করে দিলাম দেখানোর জন্য। অপাসিটি এন্ড ফ্লো। অপাসিটি এন্ড ফ্লোটা কি? আচ্ছা, অপাসিটি এন্ড ফ্লোটা আমি যদি এই ব্রাশটাই যদি এখানে সিলেক্ট করি, 100% এখন অপাসিটি রয়েছে, এখানে ফ্লো রয়েছে 100%। এখন যদি আমি জাস্ট এখানে দেখেন ড্র্যাগ করি, এখানে কালার দিতে হবে একটা, অবশ্যই কালার নিয়ে কাজ করতে হবে, তার সাথে ব্রাশ কাজ করবে না। আচ্ছা, কালার দিলাম, এবং এখানে যদি আমি অপাসিটিটা 50% করে দেই, 51%, এখন দেখেন আমার কালারটা সেম কালার, কিন্তু আমি এখান থেকে ফরগ্রাউন্ড কালার কিন্তু কোনোভাবে চেঞ্জ করিনি, কিন্তু অপাসিটি জাস্ট কমানোর কারণে কিন্তু আমার এরকম হচ্ছে। এবং আমি যদি আরো কমে দিই তাহলে দেখতে পাবেন আরো কালারটি অনেক সফট হয়ে গিয়েছে। তো এইভাবে আমি কন্ট্রোল অল্টার জেড প্রেস করে এখানে ব্যাক করছি। এখন আমার অপাসিটি যদি 100% থাকে এবং ফ্লোটা যদি কম থাকে, দেখেন তাহলে কি হয়। এবার দেখতে পাচ্ছেন যে নিশ্চয়ই কোনো না কোনো পার্থক্য রয়েছে, যে এগুলো আলাদা আলাদা ভাবে ব্রাশ এখানে তৈরি হয়েছে। ফ্লোটা আরো কমিয়ে দেন না, আরো দেখেন এখানে সফট হয়ে যাবে এবং এইভাবে কাজ করবে। তো এই হচ্ছে আপনার অপাসিটি এন্ড ফ্লোর কাজ। জাস্ট আমি কন্ট্রোল অল্টার জেড প্রেস করে ব্যাক করলাম। এখন যেটি মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে টগল দ্য ব্রাশ প্যানেল। এখানে জাস্ট ক্লিক করেন আপনি, এবং এই প্রিসেটটা যদি আপনি এখান থেকে ক্লিক না করে, অপশন বার থেকে যদি আপনি ক্লিক না করে, যদি আপনি উইন্ডো থেকে নিয়ে আসেন তারপরে হবে। যদি আপনি ক্লিক করেন উইন্ডো মেনু থেকে জাস্ট ব্রাশ এন্ড ব্রাশ প্রিসেট, অথবা এটার এখানে শর্টকাট দেওয়া রয়েছে, শুধুমাত্র আপনি কিবোর্ড থেকে F5 প্রেস করলে কিন্তু আপনি এই ব্রাশটা চলে আসবে। জাস্ট আমি ব্রাশে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ব্রাশ চলে এসেছে। তো আপনার এই প্যানেলে যদি আপনি এই ব্রাশটা সেভ করে রাখতে চান, সেক্ষেত্রে জাস্ট ওখান থেকে ড্র্যাগ করে এখানে যদি অন্য কোনো জায়গায় আপনার এটা থাকে, সাপোজ আমার সোয়াসটা এখানে ছিল, আমি জাস্ট এখানে রাখবো, তো আপনি চাইলে এখানেও রাখতে পারেন, এইভাবে রাখতে পারেন, আপনার এটাই ইচ্ছা। ওকে, তো আমার এটা এখানে রয়েছে। তো ব্রাশ আসলে কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখবো। সাপোজ আমার এখান থেকে যদি আমি বাই ডিফল্ট একটি ব্রাশ এখান থেকে সিলেক্ট করি, এবং দেখতে পাচ্ছি যে এটি অনেকটা সফট এখানে কাজ করছে। কেন সফট কাজ করার কারণটা কি? এখানে দেখেন অনেক কিছু আমার এখানে চেঞ্জ করা রয়েছে, এই জন্য এরকম সফট কাজ করছে। আচ্ছা, এখানে ফ্লোটা আমি 100% করে দিচ্ছি, দেখেন এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে পার্থক্যটা কি। আচ্ছা, এখান থেকে হচ্ছে সাইজ, এটা যদি দেখতে চান, এখান থেকে আপনি কোনো যখন কাজ করবেন, কন্ট্রোল যখন করবেন, তখন এখানে নিচে প্রিভিউ সেট করা রয়েছে, আপনি চাইলে এখান থেকে প্রিভিউ দেখতে পারেন।
তো আমি যদি এখানে কমিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই যে আসলে এখন কি হবে এবং পরে কি হবে। জাস্ট আমি এটা 0 করে দিয়ে দেখি এখন কেমন হচ্ছে, এবং এটি বাড়িয়ে দিয়ে দেখি এখন কেমন হচ্ছে, দুটি ছোট হয়ে গেছে, এরকম কাজ করবে। ওকে, তারপর হচ্ছে আপনার নিচে যেগুলো আপনার দেখেন ডায়ামিটার রয়েছে, এগুলো এমনিতেই বুঝতে পারেন যখন আপনি কাজ করবেন। সাপোজ এটা দেখেন একটু ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে, সোজা আর হচ্ছে না, এগুলো সোজা ছিল। এটা আপনার অ্যাঙ্গেল গিটার কাজ করবে, এবং যেটা আপনার দেখেন রাউন্ডনেস গিটার রয়েছে, এটা দেখেন গিটার রয়েছে, এটা আপনি এইভাবে কাজ করবে। ওকে, তো এইভাবে আপনার মোটামুটি এগুলো আপনি কন্ট্রোল করতে পারেন। দেখেন এখানে আপনার রাউন্ডনেস এটা মিনিমাম এবং হাই করে দিতে পারেন। এখানে আমরা প্রিভিউ দেখে দেখে আসলে কাজ করব অবশ্যই। এবং দেখেন স্ক্যাটারিং যেটা রয়েছে, দেখেন স্ক্যাটারিং আমার এখানে আরেকটু যদি বাড়িয়ে দেই, সাপোজ আমি জাস্ট এটি কালারটা চেঞ্জ করে দিব। ওকে, এখন স্ক্যাটারিং দেখেন আমার ক্লিক করছি অনেক জায়গা জুড়ে আসলে এটি হচ্ছে, এবং স্ক্যাটারিংটা জাস্ট আমি কমিয়ে দেই না। দেখেন এবার কি হয়, এবার দেখেন অনেক কম জায়গা মিলা হচ্ছে। তো এগুলো হচ্ছে স্ক্যাটারিং এর কাজ। কাউন্ট আসলে কিভাবে এটা কাজ করে দেখেন। কাউন্ট হচ্ছে যখন আপনি কাউন্ট এখানে অসংখ্য করে দিবেন, দেখেন এখানে অসংখ্য আমার এখানে হয়ে গিয়েছে। কাউন্ট আপনি কমে দেন, এখানে দেখেন আপনি ক্লিক করেন, এইভাবে কাজ করবে। তো এগুলো হচ্ছে যে আপনি যখন এগুলো নিয়ে কাজ করবেন, ব্রাশ নিয়ে যখন প্র্যাকটিস করবেন, ইউজ করে যখন প্র্যাকটিস করবেন, তখন এগুলো বস হবেন আপনি। হ্যাঁ, আমার থেকে অনেক ভালো আপনি জানবেন। তারপর আমরা দেখতে পাই টেক্সচার থেকে আমরা স্ক্রল করে কিছু পাচ্ছি না। এখানে দেখেন ব্রাইটনেস, যখন আপনি ব্রাইটনেস এখানে বাড়িয়ে দিবেন, দেখেন আমরা ব্রাইটনেস দেখেন কমিয়ে দিয়েছি। এটা ব্রাইটনেস বাড়ালে এরকম হচ্ছে, ব্রাইটনেস কমিয়ে দিলে দেখেন এরকম হচ্ছে। তো এগুলো আপনারা যখন ডিজাইন যখন করবেন, তখন আপনার ডিজাইনের সাথে আসলে ম্যাচ করানোর জন্য এই ব্রাশ এন্ড ব্রাশ প্রেসেট দুইটা আপনাকে ইউজ করতে হবে খুব ভালো ডিজাইন করার জন্য। আচ্ছা, এখানে দেখেন ডুয়াল ব্রাশ, এখানে রয়েছে যে কিছু আপনার ব্রাশ রয়েছে যেগুলো ফটোশপে বাই ডিফল্ট অবস্থায় রয়েছে, এবং আপনি চাইলে যে ব্রাশগুলো ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, সেই ব্রাশগুলো এখানে আপনার চলে আসবেন। কালার ডায়নামিক্স হচ্ছে দেখেন যখন আপনি কালার নিয়ে যখন কাজ করবেন, তখন এটা আসলে কাজ করবে। আচ্ছা, ব্রাইটনেস গিটার কোনো পরিবর্তন আসলে লক্ষ্য করতে পারছি না। কন্ট্রোল ফেড, আমরা ফেড সম্পর্কে অনেকটা জানি যে ফেডটা আসলে কিভাবে কাজ করে। সাপোজ আমার এগুলো আসলে কমিয়ে দিতে হবে, এগুলো বেশি হয়ে গিয়েছে। একটা জিনিসের মধ্যে যখন বেশি কিছু আপনি এখানে ইউজ করে ফেলবেন, তখন দেখবেন সেটা আসলে সেভাবে ব্রাশে কাজ করছে না। হ্যাঁ, এখানে জাস্ট কালার ডায়নামিক্স দেখেন, ফেডটা যদি আমি কাজ করি, এখানে একটা করে ক্লিক হচ্ছে, কোনো কাজ করছে না, কারণ সবগুলো আমি উপর থেকে একদম কমিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে দেখেন ফেড অফ করে দেই, দেখতে পাচ্ছেন এখন কিন্তু কাজ করছে। এটা হচ্ছে ফেড রাখলে কি হবে, ফেড অফ করলে কি হবে, এগুলোতে এখান থেকে কাজ করবে। দেখেন তখন আমার এটা অসংখ্য কালার এখানে ধরেছে। জাস্ট এখান থেকে আমি জাস্ট হচ্ছে যখন হিউজিটা যখন কমে দিয়েছিলাম, তখন কিন্তু কালার এক কালার হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনার স্যাচুরেশন যেটা রয়েছে, স্যাচুরেশন যখন আপনি কি করবেন, অনেক মানে এক একটা কালার দেখেন, এক একটা ব্রাশ এক এক কালার হয়ে গিয়েছে। স্যাচুরেশন কমে দেন, কালারটা কমবে। তারপর ব্রাইটনেস জিটার যেটা রয়েছে, দেখেন ব্রাইটনেস জিটার যখন করে দিবেন, টোটাল কালারটাই হচ্ছে আসলে চেঞ্জ হয়ে যাবে। নিচে যেটা রয়েছে ট্রান্সফার অপোজিট, জাস্ট হচ্ছে আপনার ট্রান্সফার করবে এটা। তো এগুলো হচ্ছে যে আপনার মোটামুটি যখন দেখেন এটা যখন ফ্লো জিটার করে দিবেন, তখন এটা অনেকটা সফট হয়ে যাবে আর কি, কালারটা অনেক হালকা হয়ে যাবে। তো এইভাবে কাজ করবে। মোটামুটি নিচে যেগুলো কাজ রয়েছে, সাপোজ আমার যদি সবগুলো যদি আনচেক থাকে, নিচের নয়েজ এগুলো, তখন নয়েজ গুলো কাজ করবে না, নয়েজটা তখন কাজ করবে না, কারণ নয়েজটা কাজ করবে হচ্ছে যখন আপনি ব্রাশের কোনো একটা এখানে ডিজাইন করেছেন সেগুলোর উপর যখন কাজ করবেন, সেক্ষেত্রে আপনার নয়েজটা কাজ করবে। নিচে যেগুলো রয়েছে সেগুলো কাজ করবে। প্রত্যেকটা একটা একটা করে ধরে ধরে আপনাকে যখন কাজ করবেন, তখন চেঞ্জ নিয়ে আসতে হবে, একটা একটা করে চেঞ্জ নিয়ে আসতে হবে ডিজাইনের খাতারে। সেগুলো আমি দেখাবো কিভাবে আসলে এগুলো ইউজ করবেন নেক্সট টিউটোরিয়ালে। জাস্ট আমি পরিচয় করে দিচ্ছি যে কিভাবে আসলে ব্রাশ এন্ড ব্রাশ প্রিসেট আপনি এখানে হ্যান্ডেলিং করবেন। আমরা পাশে দেখতে পাচ্ছি যে ব্রাশ প্রিসেট রয়েছে, এবং ব্রাশ প্রিসেটে দেখেন দুইটি অপশন রয়েছে এখানে। ফটোশপের এটা হচ্ছে CS6 এর এক্সটেন্ডেড ভার্সন। CS6 এর এক্সটেন্ডেড ভার্সন মানে হচ্ছে অনেক বিস্তৃত একটা জিনিস, তো দেখেন এটি চাইলে আপনি অনেক ভাবে করতে পারেন। আমি প্রিসেটে যাব, সেক্ষেত্রে আমি জাস্ট ব্রাশ প্রিসেটে ক্লিক করলে আমার প্রিসেটে যাচ্ছে, অথবা এখানে ক্লিক করলে প্রিসেটে যাচ্ছে, অথবা আমি উইন্ডো মেনু থেকে জাস্ট হচ্ছে আমি যদি ব্রাশ প্রিসেটে ক্লিক করি, তারপর ব্রাশ প্রিসেটে যাচ্ছে। যদি আমার এখানে নিয়ে আসা থাকে ব্রাশটা, সেখানে ক্লিক করলে প্রিসেটে যাচ্ছে। এত ভাবে আসলে একটা জিনিস নিয়ে আসা যায়, এটা আসলে আমাদের অবশ্যই সুবিধার কারণ হচ্ছে এখানে 4-5 ভাবে হয়তো করা যাচ্ছে। আমি একভাবে হয়তো ইউজ করি, আপনি আরেকভাবে ইউজ করবেন, এটা যার যেটা সুবিধা হয়। যেমন আমি সাইজ সম্পর্কে যদি বলি, দেখেন এখান থেকে আপনি চাইলে সাইজ দেখেন কমাতে পারছেন,
বাড়াতে পারছেন, এবং সাইজ আপনি চাইলে এখান থেকে কমাতে পারছেন, বাড়াতে পারছেন, অথবা আপনি কিবোর্ডে শর্টকাট ইউজ করে সাইজ কমাতে পারছেন, বাড়াতে পারছেন। এটা হচ্ছে মানে এক্সটেন্ডেড ভার্সনে এটা হচ্ছে মজা। আচ্ছা, প্রিসেটের মধ্যে আমরা দেখি এখন কাজে আসি আসলে। প্রিসেটের মধ্যে অনেক ধরনের এখানে প্রিসেট রয়েছে, সেগুলো আপনি প্রিসেট চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। এই হচ্ছে মোটামুটি আপনার আজকে যেটি দেখাতে চেয়েছিলাম ব্রাশের কাজ। এবং নেক্সট টিউটোরিয়ালে যেটি দেখাবো যে ব্রাশ টুল ইউজ করে আপনি কত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। আচ্ছা, একটু দেখা যাক কেমন ডিজাইন করা যায়। এটি শুধুমাত্র ব্রাশ টুল ইউজ করে করা হয়েছে, জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ডে যেটা আমরা দেখতে পাচ্ছি যে স্কাইটা, এটি শুধুমাত্র গ্রেডিয়েন্ট ইউজ করে করা হয়েছে, এবং বাকি সবকিছু ব্রাশ দিয়ে করা হয়েছে। খুব ইজি, আপনি এটা 5 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন। এটা দেখেন, এটি শুধুমাত্র ব্রাশ টুল দিয়ে করা হয়েছে, জাস্ট শুধু স্কাই ছাড়া। এটি ছাড়া দেখেন সবকিছু ব্রাশ টুল দিয়ে করা হয়েছে। তো নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই দেখবেন যে কিভাবে ব্রাশ টুল আমরা ডাউনলোড করে ইনস্টল করে আমরা এইভাবে ইউজ করতে পারি, সেটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই নেক্সট টিউটোরিয়ালে সবাইকে আমন্ত্রণ করছি।